সংসার জীবন বড়ই এক অদ্ভুত জীবন। ভোরবেলায় ঘুম থেকে ওঠা থেকে মধ্যরাত্রি পর্যন্ত আমরা যেন প্রত্যেকেই প্রতিনিয়ত জীবনযুদ্ধে হেরে বসছি, আবার কখনো বা জিতে যাচ্ছি। এই হার জিতের লড়াই চলতে থাকে সারাটা দিন। এই সারাটা দিনের হার জিতের লড়াইয়ে আমরা প্রত্যেকটা মানুষে কতটুকু সুখী হলাম, কতটুকু খুশি হয়ে হাসলাম, তার কোনো হিসাবেই থাকে না। আর এই হিসেব নিকেশ যদি আমরা করতে বসি, তাহলে হয়তো 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও খুশি হতে পারবো না। তাই জীবন যেভাবে চলছে ঠিক সেইভাবেই যেন এগিয়ে যেতে পারি, আর নিজেদেরকে সৎ রেখে, সৎ কর্ম করে, সবাইকে ভালো রেখে, খুশি রেখে এগিয়ে চলার মধ্যে আমাদের জীবনের হয়তো সফলতা, কিংবা নিজেদেরকে একটুখানি সুখী করার বা খুশি থাকার এটাই একমাত্র পথ। তো প্রিয় বন্ধুরা, সকাল সকাল তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে ভিডিওর কিছুটা অংশ কয়েকদিন আগের। আসলে আমাদের গ্রামে যেন তো নেটওয়ার্কের এত সমস্যা যে সঠিক টাইমে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আপলোড করছি। আর তোমাদের যারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছো, অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। গ্রাম্য জীবনযাত্রা মানেই তার মধ্যে রয়েছে হাজারোতম ব্যস্ততার মাঝে একটুখানি সরলতা, তার মধ্যে রয়েছে নিজেকে খুশি রাখার একটুখানি সহজ উপায়। তো ভোর ভোর এতগুলো ফুল দেখে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম ফুল তুলতে। আর আমি শাশুড়ি মা দুজনেই ফুল তুললাম। জানো তো, এত স্থলপদ্ম ফুল ফুটেছে কি বলবো। আর ভীষণ আনন্দ লাগছিল এত এত ফুল তুলে। আর ফুলগুলো তোলার পরে চলে এসেছি আগাছার ভেতর থেকে এক ঝুড়ি তেতো শাক তুলতে। আর এই এক ঝুড়ি তেতো শাক তুলে আমি কি করব, তোমরা সবাই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, বাগানের মধ্যে আসতে গিয়ে না অনেক ঝড়ঝাপটা ভোগ করতে হয়। এই যে এইখানটাতে এই ছোট্ট একটা ডোবা ছিল, যদিও এখন জল নেই সেই রকম। আর এইখানেই আমি তেতো শাকগুলো তুলব। তবে জানো তো বন্ধুরা, এই বর্ষার মধ্যে আগাছার ভেতর থেকে এই এক ঝুড়ি তেতো শাক তুলবো বলে এসেছি। এখন ভাবছি যে কি করে তুলব, তবুও এসেছি যখন তুলতেই হবে। আর যেই না নামবো তখন দেখলাম যে লেবু গাছের কয়েকটা কাঁটা আমার নাইটিতে লেগেছে। ওই যে কথায় আছে না, আমরা যত জীবনের পথে এগোবো তত যেন বাধা বিপত্তি আসবে, রাস্তায় চলতে গেলে অনেক হোঁচট খাবো, ঠিক সেই রকমই। তো কাঁটাগুলো ভালো করে ঝেড়ে দিয়েছি, আর এদিক ওদিক যেগুলো লেগেছিল সেইগুলো ভালো করে তুলে ফেললাম। জানো তো, আমি কথা বলতে থাকলে বুঝতেই পারি না কিভাবে ভিডিওটা শেষ হয়ে গেল। তো ভিডিওর প্রথমেই আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, আর আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। গ্রামে থাকার এটা একটা ভীষণ ভালো সুবিধে। আমাদের বাড়িতে যদি রান্নার জন্য কোনো কিছু না থাকে, তবু কিন্তু আমরা না খেয়ে যে থাকতে হবে সেই বিষয়টা হয় না। গ্রামের মানুষদের জন্য এটা ওটা বিভিন্ন রকম বিনে পয়সাতেই জুটে যায়। এই যে বাগানে এসেছি, কিছু তেতো শাক তুলব। আর আগাছার ভেতর থেকে এই শাকগুলো তুলছি বলে তোমরা আবার অনেকেই ভাববে যে আগাছার ভেতর থেকে কি শাক। হ্যাঁ গো বন্ধুরা, আগাছার ভেতরেও একটা শাক থাকে, যে শাকটা খেতে দারুণ লাগে। হ্যাঁ, হয়তো এটা তেতো শাক, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই শাক রান্না করে গরম ভাতের সাথে খেলে আর কোনো তরকারির দরকার হবে না, শুধু এই শাকটার একটু চচ্চড়ি বানিয়ে নিতে হবে। তাই আজকে বাগানের এই আগাছার ভেতর থেকেই এক ঝুড়ি তেতো শাক তুলে রান্না করব, এটাই ভাবনা চিন্তা করেছি। আর এদিকে যখনই তেতো শাক তুলছি তখন দেখলাম অনেকগুলো আম পড়ে আছে এদিকে ওদিকে। তোমরা অনেকেই ভাববে যে এই সময় আম। হ্যাঁ গো বন্ধুরা, একটা গাছ রয়েছে যেটাতে অনেক পরে আম হয়, আর এটা দেখাই হয়নি বাগানের অনেকটা সাইডে। তো যাই হোক, আমার একটু ভালোই হলো যে তেতো শাকও পেয়ে গেলাম, সাথে আমও পেলাম।
কিছু কিছু কাজ থাকে যেগুলো কখনো শেষ হয় না, যেন পরপর রুটিন বাই রুটিন থাকে। সংসারের সব কাজ করার পরে কিছু বাসন ছিল, সেগুলো ধুতে বসেছি। আর জানো তো বন্ধুরা, বাসন জিনিসটা এমনই যে দেখবে এই মাত্র এক ঝুড়ি বাসন ধুলাম, আবার কিছুক্ষণ পর আবার বাসন পড়েছে। মানে বলা যেতে পারে কলপাড় বা বেসিন যে যেখানেই বাসন ধুক না কেন, সেই জায়গাটা তার খুব চেনা পরিচিত হয়ে যায়। মানে সারাদিনের অনেকটা সময়ই ওই জায়গায় থাকতে হয়। কদিন ধরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, বর্ষাকাল বলে কথা। কিন্তু জানো তো, আমাদের এখানে আজকে রোদ উঠেছে। রোদ বলতে খুব যে বেশি রোদ সেরকম না, কিন্তু হ্যাঁ, যে বৃষ্টি পড়ছে সকাল থেকে সেরকমও না। মোটামুটি এই সবুজে ঘেরা আবহাওয়াটা ভীষণ ভালো লাগছে। চারিদিকে সবুজ আর তার সাথে মেঘলা হালকা রোদ। এই রোদ ঝলমলে দিনটা ভীষণ ভালো। আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে যদি আগাছার ভেতর থেকেও কোনো শাক খুঁজে পাই আর সেটা যদি খাবার যোগ্য হয়, তাহলে কেন আমরা এই সুযোগটা ছাড়ব। আবার জানো তো, অনেকেই এই শাকও খেতে ভালোবাসে। তবে এই শাকটার একটাই সমস্যা, যে এখান থেকে একটা একটা করে পাতা তুলতে হবে। মানে রান্না করতে গেলে একটা একটা করে পাতা বের করতে হয়। তো বন্ধুরা, তোমরাই বলো, অনেকেই জানো এই পাতাটার নাম, এই শাকটার নাম। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। আর আমি কিন্তু আজকে বলছি না, কালকে বলবো যে এই শাকটার নাম কি। শাকটা তুলে আনার পর বাড়ির কিছু কাজ ছিল, সেইগুলো করতে গিয়েছিলাম। এদিকে আমার শাশুড়ি মা পাতাগুলো বেছে দিয়েছিল। কারণ এই শাক খেতে যতই সুস্বাদু হোক, এই শাকের পাতা একটা একটা করে যখন আমরা পরিষ্কার করে বের করব, তখন দেখবে অনেকটাই টাইম লাগে। কথায় আছে না, যখনই আমরা যেটাই করতে যাই কেন, তার পেছনে থাকে হাজারো পরিশ্রম। আর এরকম ছোটোখাটো ব্যাপারগুলোর পেছনেও অনেক পরিশ্রম থাকে, যেটা হয়তো অনেক সময় আমাদের চোখে ধরা পড়ে না। স্নান করার পর ভালো করে পাতাগুলো বেছে এখন চলে এসেছি সজ্জা খামারে। ভুলেই গিয়েছিলাম যে এতগুলো জামা কাপড় কেচেছি, সেইগুলো একটু তাড়াতাড়ি মেলে দিই। বর্ষাকাল মানেই জানো তো, প্রত্যেকটা গৃহিণীদের কাছে এটা যেন একটা বাড়তি চাপ, যে কখন জামা কাপড়গুলো শুকনো হবে, আবার কখন কে জানে বৃষ্টিও চলে আসবে। এই জিনিসটা মাথায় রেখে জানো তো, তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেলতে এসেছি। তবে একটা ব্যাপার, যে যতই বৃষ্টি হোক, যতই মেঘলা আবহাওয়া হোক, আমাদের জন্য কাচা ধোয়ার বাদ নেই। দৈনন্দিন জীবনে এটাও যেন একটা নিত্য সঙ্গী। একদিনে জামা কাপড় আর শুকনো হচ্ছে না, তাই কালকের এই যে কিছু জামা কাপড় ছিল সকালেই রোদে দিয়েছি। এখন দেখলাম যে ভিজেগুলো মিলার একটুও জায়গা নেই, তাই শুকনোগুলো এক সাইডে করে ভিজে জামা কাপড় মিলে সোজা চলে এসেছি রান্নার দিকে। তবে রান্নার দিকে বলতে এই যে সবেমাত্র রান্নার দিকে এসেছি তা না, আমি স্নান করে রান্না কিছুটা করেই নিয়েছিলাম। তারপর যেই না মনে পড়েছে জামা কাপড়গুলো মিলতে ভুলে গেছি, তখনই দৌড়েছিলাম খামারে। তো দেখো, আজকে আমি রান্না করছি সব কিছু সবজি মিশিয়ে একটা চচ্চড়ি। তার সাথে আগাছা থেকে খুঁজে খুঁজে বের করে তুলে আনা সেই তেতো শাক, যে শাকের স্বাদ অন্যরকম, হাজার টাকা দিয়ে কিনে আনা সবজির থেকেও দারুণ সুস্বাদু। হ্যাঁ বন্ধুরা, এই সবজিটা মানে এই তেতো শাকটা সবাই কিন্তু পায় না, আর সব জায়গাতে পাওয়া যায় না। আর যারা গ্রামে থাকে তারা একদম বিনে পয়সায় একটু পরিশ্রম করলে সহজেই এক ঝুড়ি শাক আগাছার ভেতর থেকে তুলে এনে দুপুরবেলার রান্নার কাজে লাগাতে পারে। বলতে পারো যে একটা সবজি কেন, 3-4টে সবজির বদলে এই সবজিটা খাওয়া যেতে পারে। হ্যাঁ, এই তেতো সবজিটা এত সুন্দর খেতে লাগে, যেন মনে হয় এটার জায়গায় আর কোনো তরকারি লাগবে না।
विनती करत मैं तो हार गई रे पिया गो मना। আর জানো তো আমার এই উনুনটা হয়েছে, কোনো সময় খুব উনুন জ্বলে যাচ্ছে তখন একবার কাঠ বের করে দিতে হচ্ছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে কাঠ বের করলে নিভে যাচ্ছে। আসলে কি বলো তো, এই উনুনে যখনই বাঁশ দিচ্ছি তখন অনেক বেশি আগুন জ্বলছে, আর যেই না বাঁশটা বের করে দিচ্ছি ব্যাস অনেকটাই আগুন নিভে যাচ্ছে। তো দেখো, ওই যে শাকটা তুলে এনেছি ওই শাক কিন্তু চচ্চড়ি বানানো হয়, সেটা হচ্ছে এই সর্ষে দিয়ে। তবে অনেকেই আবার অন্যভাবেও খেয়ে থাকে, কিন্তু আমাদের এখানে আমরা বেশিরভাগ দিনেই করে থাকি সর্ষে দিয়ে। আবার অনেকে আলুর সাথেও ভালো করে মাখিয়ে আলু সেদ্ধ যেরকম মাখা হয় ঠিক সেই রকম করেও খায়। আবার অনেকে অন্যান্য রকম সবজির সাথেও মিশিয়ে খায়। ব্যাস, খাবারটা খেতে সুস্বাদু হলেই হচ্ছে। আমরা যেভাবেই রান্না করি না কেন, সেই রান্নাটা যদি খুব সুন্দর হয়, খুব সুস্বাদু হয়, তাহলে দেখবে যেভাবেই রান্না করি না কেন সেটাই আমাদের কাছে সুন্দর। তো জানো তো, এই তেতো শাকটা রান্না করতে বসিয়ে তারপর সর্ষে বেটেছিলাম, তাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এটাতে একটু আলু মিশিয়েছি, আলু দিয়ে চচ্চড়িটা বানাচ্ছি। সর্ষে দিয়ে জল ঢেলে দিলাম। ওই যে কোনো খাবারই যখন সর্ষে দিয়ে রান্না করা হয় তখন কাঁচা সর্ষেটার উপরেই জল দিলে সবচেয়ে বেশি স্বাদ পাওয়া যায়। সর্ষেটাকে যদি ভেজে দিই তাহলে একটুও ভালো লাগতো না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারি রেডি হয়ে গেছে। আর এই পাতার তরকারিটা না, কি দারুণ! কি বলবো, গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবে, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আর তার সাথে একটুখানি ভালোবাসা দিচ্ছ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।